যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা তারেক রহমানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। প্রিসিলা বিএনপিকে প্রশ্ন করে লিখেছেন, তারেক রহমান দেশে আসে না কেন? মা আসলেন, স্ত্রী আসলেন, অথচ তিনি আসছেন না। আজ প্রায় ৯ মাস হলো দেশে কোনো রাজনৈতিক সরকার নেই। দায়িত্বে রয়েছে একটি নিরপেক্ষ উপদেষ্টা সরকার। এই সময়ের মধ্যে জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি জামাতের প্রায় সব নেতা। এমনকি বড় অপরাধে অভিযুক্ত অনেকেও এখন মুক্ত বাতাস খাচ্ছেন। মুক্ত আছেন তারেক রহমানও, তার নামে কোনো মামলা নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা আরও লেখেন, কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আসলেই মুক্ত? যদি তাই হয়, তাহলে আজও তিনি কেন লন্ডনে? প্রিসিলা প্রশ্ন ছুড়ে আরও লেখেন, দেশে কয়টি মিছিল দেখেছেন যেখানে জোরালোভাবে বলা হচ্ছে, তারেক রহমান আপনি দেশে আসুন? এই যে ফজলু চাচা এত বড় বড় কথা বলেন, কখনো কি তিনি বলেছেন আমাদের নেতা দেশে আসবেন, তার নিরাপত্তা নিশ্চিত করুন? প্রিসিলা আরও লিখেছেন, সালাউদ্দিন স্যার, দুদু স্যার, মির্জা ফখরুল স্যার কাউকে বলতে শুনিনি যে তারেক রহমান দেশে ফিরতে চান এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি অন্তত শুনিনি। প্রিসিলা আরও লেখেন, তারেক রহমানকে দেশে ফেরার দাবিতে কোনো মিছিল দেখিনি, কোনো মিটিং শুনিনি, কোথাও কারো কণ্ঠে সে দাবি শুনিনি। শেখ হাসিনা থাকলেও শুনিনি, এখনো শুনছি না। প্রিসিলা আরও লেখেন, তারেক রহমান যদি দেশে আসতেন, নেতৃত্ব দিতেন, একক সিদ্ধান্ত নিতেন, অনেক কিছুর দৃশ্যপট বদলে যেত। কিন্তু এখন সবাই বলছে, কে কি বলছে, কেন বলছে কেউ জানে না। প্রতিযোগিতা চলছে কে কত বেশি বলতে পারে। মাইক্রোফোন দেখলেই মাথা গরম হয়ে যায়। অন্যের মাইক কেড়ে নিয়ে নিজেই কথা বলতে শুরু করে। দেশের আলেম ওলামাদের অপমান করে কথা বলে। এমনকি হিসু দিয়ে সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেয়। প্রিসিলা আরও লেখেন, আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানালে বেশি ভিউ পাওয়া যেত। এখন বিএনপির নেতাদের নিয়ে পোস্ট দিলেই মাসাল্লাহ ভিউ। অনেকেই বলেন বিএনপিকে নিয়ে পোস্ট দিলেই জামাত শিবির এসে কমেন্ট করে। প্রিসিলা আরও লেখেন, আমার প্রশ্ন হলো, বিএনপির অর্থাৎ আপনাদের নেতা বেশি, কর্মী বেশি, সমর্থক বেশি, তাহলে লাইক কমেন্ট এত কম কেন? আমি যখন জিয়া পরিবার নিয়ে কোনো পোস্ট দেই, তখন সেই পোস্টে এত লাইক, এত কমেন্ট, এত শেয়ার আসে, সেগুলো কোথা থেকে আসে? মূল বিষয়টা হলো, মানুষ এখন অনেক সচেতন। শিবির জামাত বট নয়, মানুষ এখন ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শিখেছে। আপনারা এটা বুঝতেই সময় নিচ্ছেন, এটাই আপনাদের সবচেয়ে বড় ভুল। প্রিসিলা আরও লেখেন, আবার আসি মূল প্রসঙ্গে। তারেক রহমান দেশে ফিরলে দলের চেহারা বদলে যাবে, কর্মীরা সাহস পাবে, প্রেরণা পাবে, দলের ভেতরের অনেক কোন্দল বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে দল যেন এক অভিভাবকহীন পরিবার। প্রতিটি নেতাই নিজেকে সবচেয়ে বড় মনে করে, একজন আরেকজনের চেয়ে আরও বড়। প্রিসিলা প্রশ্ন করে লেখেন, কেন তারেক রহমান আসেন না? তিনি কি বোঝেন না কি হচ্ছে? তিনি সব বোঝেন, জানেন এবং মনে রাখছেন। প্রিসিলা আরও লেখেন, আপনারা বিএনপিতে বড় নেতা, কিন্তু দল না থাকলে আপনাদের কোনো মূল্য নেই। দল থেকে বের হলে আপনাদের অবস্থাও হয়ে যায় বিধবা নারীর মতো, কিংবা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো। নাম আছে, দাম নেই। বড় বড় নেতারা অনেক কিছু বলেন, কিন্তু দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে একটি কথাও বলেন না, তার নিরাপত্তা নিয়েও বলেন না। প্রিসিলা আরও লেখেন, একজন নেতার নিরাপত্তা নিশ্চিতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আর কি বলার আছে? এই কাজটা কি সবচেয়ে প্রথম কাজ ছিল না? ওনাকে দেশে আনা, নিরাপত্তা দেয়া? প্রিসিলা প্রশ্ন করে লেখেন, নাকি আপনারাই এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে করছেন, কোনো বিশেষ উদ্দেশ্যে, কারো পরিচালনায়? অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, আপনারা সংস্কার করার কে? নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে হেলা খেলা চলবে না, সংস্কারের নামে টালবাহানার সময় শেষ। যদি ঐক্যমত্য না থাকে তবে শুনে রাখুন, সংস্কার করবে দেশের জনগণ, ভোটের মাধ্যমেই সেই সংস্কার হবে। আপনারা সংস্কার করার কে? জি, আলহামদুলিল্লাহ, আমরা মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারিম আমাদেরকে আজকের এই বিজয়ের, আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিশেষ করে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, আমরা এখন যে খুশি হয়েছি তার চেয়ে অনেক গুণ আমরা খুশি হতাম এবং আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বশীলকে আমাদের মাঝে যদি ফিরিয়ে দিতেন,
এই বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি ওই সকল ভাইদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা তাদের জীবনের সর্বোচ্চ টুকু স্যাক্রিফাইস করে আমাদেরকে স্বাধীন মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে মুক্তি করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আত্মার সর্বোচ্চ জান্নাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন এবং যারা এখনো আহত রয়েছে আমি তাদের দ্রুত সুস্থ কামনা করছি এবং আমি জোর দাবি করছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে, যারা এখনো আহত রয়েছে, যে সকল ভাইদের এখনো ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের যাতে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হয় এবং যেখানে যা দরকার প্রয়োজনে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যদি সহযোগিতা দরকার হয় আমরা তো দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা পাশে আছি, যারা আহত তাদের পাশে আছি, যে সকল শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে রয়েছি এবং আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা সেই সকল ভাইদের পাশে দাঁড়াতে আমরা এখনো ইচ্ছুক রয়েছি ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা অনুরোধ করব যে যাতে যারা আহত হয়েছে তাদের দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং যে সকল আমাদের পরিবারগুলো, আমাদের শহীদদের যে পরিবারগুলো রয়েছে, আমরা ক্ষতিপূরণ দাবি করছি সরকারের কাছে যে তারা ফ্যাসিস্ট সরকার আমাদের নেতৃবৃন্দকে যেভাবে অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, নিষ্পীষণের স্টিমরোলার চালিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে, তাদেরকে আইনের আওতায় এসে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি এবং তাদের সবার যারা এটার সাথে রিলেটেড সবার ফাঁসি দাবি করছি। আমাদের নেতৃবৃন্দ সম্পূর্ণ নির্দোষ ছিল, আজকের রায় সেটা প্রমাণিত। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদের একটি বিজয় দান করেছে এটিএম আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমে। আসলে সত্যি বলতে কি, আমরা জানি যে মাওলানা মতিউর রহমান নিজামী সহ আব্দুল কাদের মোল্লা, জনাব কামরুজ্জামান, মীর কাসেম আলী এবং আলী হাসান মুজাহিদ সাহেব ওনাদেরকে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা দায় দিয়ে এবং মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আজকে প্রমাণিত হলো। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যার ধূলিসাৎ হয়ে গেছে। আর যুগে যুগে এটাই প্রমাণিত, সত্য আসবে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। আজকে সেটা প্রমাণ হয়েছে। আর যারা এর সাথে জড়িত, এই ষড়যন্ত্র এবং এই মিথ্যা মামলার সাথে জড়িত বিচারক বলেন এবং সাক্ষ্য উদাহরণ বলেন, আমরা তাদেরকে আইনি মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি চাই। আমরা চাই যাতে সঠিক তাদের শাস্তিটা হোক এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক। সবাই শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখানে 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে চাই। এটা কোনো সভাও নয়, সভা মঞ্চও নয়, শুধু উনি আপনাদের কাছে দোয়া দিয়ে সালাম দিয়ে বিদায় নেবেন।